नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स এই মুহূর্তে চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর রয়েছে। গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই পদে নিযুক্ত হতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতেই আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত, সমস্ত কিছু। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো দেখুন বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এইচএস পাশে গ্রাম পঞ্চায়েতে 4821টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আবেদন পদ্ধতি জেনে নিন। প্রথমে দেখুন ভ্যাকেন্সি ডিটেলস। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট তথা গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগের কথা বলা হয়েছে সেখানে উক্ত পদের নাম পঞ্চায়েত সহায়ক, ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটর, এবং এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে সর্বমোট 4821টি শূন্য পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখুন। এই গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর রয়েছে দেখুন বয়স সীমা। উক্ত এই গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিছুটা বয়সের ছাড় থাকবে, অর্থাৎ এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবে। এরপর দেখুন এর আবেদনের সময়সীমা কত রয়েছে। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এর আবেদন শুরু হচ্ছে 15ই জুন থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 30শে জুন। এই 30শে জুন তারিখের মধ্যে কিন্তু এর আবেদন শেষ হবে। তাই ফ্রেন্ডস আজ থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই রিক্রুটমেন্ট পদের জন্য। এরপর রয়েছে দেখুন আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। গ্রাম পঞ্চায়েতের অফিসের ওয়েবসাইট থেকে A4 সাইজের আবেদনপত্র প্রিন্ট আউট করে নিয়ে সেটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সমেত নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। এই আবেদনের জন্য কোনো আবেদন ফিস লাগবে না। রাজ্যের প্রতিটি জেলায় কিন্তু এই আবেদন শুরু হচ্ছে। ফ্রেন্ডস ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।